করি। জি, ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে যে ইনভাইটের শুরুতে যে কাজটা করতে হবে, কারণ একটা কথা আছে যে এ বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান নট এ বিজনেসম্যান। মানে একজন ব্যবসায়ী কখনোই ভালো ব্যবসায়ী হতে পারে না যদি তার সঠিক পরিকল্পনা না থাকে। আপনি যদি সঠিক পরিকল্পনা না করে কাজ করেন, এই জায়গায় আপনি অনেকের চাইতে পিছিয়ে যাবেন। কারণ অনেক আমি দেখছি, আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে অনেকেই কাজ শুরু করছে, কিন্তু সে কাকে ইনভাইট করবে, কখন কাকে, কোন সময় ফাউন্ডেশনে কাকে আনবে। যেমন ধরেন, আমরা একটা, যেমন এখানে 15টা প্যাকেজ আছে, আমি যদি ওইভাবে ধরি যে 15টা প্যাকেজে 15 তালা বিল্ডিং এর ফাউন্ডেশনটা মানে কতটুকু মজবুত হবে, সেখানে আপনার 300টা রড দিবেন আগে, না 500টা রড দিবেন, না 100টা রড দিবেন, এজ ইউর উইশ। আপনি যেভাবে দিবেন আপনার 15 তলা যে 15 তলার ফাউন্ডেশনটা ওইভাবেই হবে। তো এজন্য আপনাকে এর আগে যে জিনিসটা করতে হবে, ইনভাইটের আগে, ফাউন্ডেশন দেওয়ার আগে আপনাকে জায়গা কিনতে হবে, জায়গা সিলেক্ট করতে হবে, দরদাম করতে হবে, অনেকগুলা বিষয় আছে, প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, তারপরে ওই প্লেসটা কিনবেন কিনা, তারপরে ওইভাবে যেতে হবে। এই ইনভাইটে যাওয়ার আগেও কিছু বিষয় আছে, আপনাকে আমাকে ওই জিনিসটা ওভারকাম করে তারপরে কিন্তু ইনভাইটে যেতে হবে। হুট করে ইনভাইট করে অনেকেই কাজ করে, তারপরে দেখা যায় ওই ইনভাইট করতে গিয়া ওই উনি গেস্টের সাথে কথায় পারে না, বা গেস্টের যুক্তিটা ওনার যুক্তির মনে হয় যে হ্যাঁ ওনার কথাই তো ঠিক মনে করে উনি কিন্তু গেস্টের দলেই চলে যায়, এরকম আমি অনেক পাইছি। তো আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে 100% বিলিভ করতে হবে। কিসের উপরে? প্রথমত হচ্ছে সেলফ বিলিফ, নিজের উপরে বিশ্বাস করতে হবে, তারপরে হচ্ছে সিস্টেমের উপরে বিশ্বাস করতে হবে, তারপরে হচ্ছে আপলাইনের উপর বিশ্বাস করতে হবে। যেমন আজকে কিন্তু আমাদের সকালে এবং রাতেও আমাদের মুকুল ভাই 11:30 সেই ইউএস এর একটা জুমে উনি কিন্তু এই বিষয়ে মানে কথা বলেছিলেন যে বিলিফটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনাকে যদি 100%-এর মধ্যে যদি সামান্যতম বিশ্বাস কম হয়, তাহলে আপনাকে আপনার ইনভাইটে বলেন আর বিজনেসের রান করা বলেন, মানে কোনো কিছুতেই আপনি কাজ হবে না। আপনি অনেক লেট হয়ে যাবে আপনার বিজনেস করতে। কারণ ওই যে আমরা বলি না অনেক সময় হালাল, তো উনি বললো যে ভাই সবকিছু হালাল, সামান্য একটু ভেজাল আছে। এখন বলেন তো তাহলে ওইটা কি হালাল হলো? ওইটা কিন্তু হালাল হচ্ছে না। মানে 100% আপনাকে এই বিষয়ের উপরে, প্রথমত নিজের উপরে বিশ্বাস, আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস, তারপরে সিস্টেমের প্রতি বিশ্বাস, আপলাইনের প্রতি বিশ্বাস, এই জিনিসটা করে সেলফ কনফিডেন্স। তারপরে হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। যেমন স্টাডিটা হচ্ছে, যখনই আপনি এই বিজনেসে যদি কেউ মানে প্রফেশনাল ভাবে কাজ করে, সে এমন না যে চাকরি ছাড়তে হবে, আপনি যেটাতেই আছেন ওটাতেই থাকেন। বাট যখনই আপনি কাজ করবেন তখনই আপনি এটাকে গুরুত্ব দিবেন। এই গুরুত্বর বিষয় নিয়ে আমি আরেকটা ইংলিশ সেন্টেন্স বলছি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম ইন ইউর লাইফ। আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি? এই প্রশ্নে অনেকে বলা হয়ে থাকে আমার ওই সময় গুরুত্বপূর্ণ, আমার ওই যে জরুরি কাজে যখন যাই গুরুত্বপূর্ণ না। আপনার প্রতিটা সময়কে যদি আপনি মানে কাজে লাগাতে চান, প্রকৃতভাবে কাজে লাগাতে চান, তাহলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম ইন ইউর লাইফ যখন বলা হয়, তখন আপনি বলবেন এট দিস মুমেন্ট, মানে এই মুহূর্তে। এই মুহূর্তের সময়টাকে যদি আমরা মূল্যায়ন করি, তখনই আপনার প্রতিটা সময় প্রোডাক্টিভ কাজ হবে। তাহলে এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই কথাগুলা ফলো করতে হবে ভালোভাবে, এবং প্রয়োজনে আপনি লিখতে হবে। যেমন আমি প্রথম কথা বলেছিলাম কি, বিলিফ, তারপরে বিলিফের মধ্যে 3টা ক্যাটাগরি আসছে: সেলফ বিলিফ, সিস্টেমের প্রতি বিলিফ, আপলাইনের প্রতি বিলিফ, তারপরে হচ্ছে কি সেলফ কনফিডেন্স, তারপরে হচ্ছে কি আমি বলছি স্টাডি করতে হবে। আপনাকে অবশ্যই একটা ডায়েরি নোটবুক নিতে হবে, এবং আপনার ভিতরে 4 নম্বর যে জিনিসটা পজিটিভ অ্যাটিটিউড, যেটা পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড বলতে আপনি এই বিষয়গুলো যখন নিয়ে আসবেন, বিলিভ ইট অর নট, আপনি যার দিকে থাকাবেন, দেখবেন আপনি অনেক সময় আমরা মানুষের পেছন দিকে থাকাই, সে কিন্তু বুঝতে পারে না। অনেকে আবার এটা কিছুটা আধ্যাত্মিক হতে পারে। আপনি দেখেন, আপনি কারো পেছন দিকে থাকাবেন, মনে করেন
পিঠের দিকে তাকালেন, মাথার যে নিচ পিঠের দিকে তাকালেন, আপনি যদি তার পিঠের দিকে তাকাইছেন, একটু সময় পরে দেখবে সে আপনার দিকে তাকাইতেছে। এটা কিভাবে হয় বলেন তো? কিছু কিছু জিনিস আছে ভাই, এটা আসলে মানে এটা অনুভবের বিষয়। যে আপনি যখনই পুরা 100% আপনি রেডি হয়ে, মেন্টালি যখন আপনি রেডি হয়ে আসবেন, আপনি যার দিকে থাকাবেন ও ইনভাইট হয়ে যাবে অটোমেটিক। ওই আপনাকে ওইভাবে একেবারে যে ইয়া করে আসতে হবে না। যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, নিজের প্রতি বিশ্বাস, কনফিডেন্স স্টাডি করে, অ্যাটিটিউড ডেভেলপ করে, এবং আপনাকে আরো 3টা জিনিস করতে হবে। প্রথমত হচ্ছে টক পজিটিভ, মানে কথা বলবেন পজিটিভ, চিন্তা করবেন পজিটিভ, কাজ করব আমরা পজিটিভ। তাহলে টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, দেন আপনার ইনভাইটে, আমার ইনভাইটে কিন্তু আসর করবে। নতুবা আপনি, আমি অনেক সময় আমি দেখেছি, মানে ইনভাইট করতে করতে সে নিজেই কিন্তু বলা শুরু করে দেয়। উনি শুধু বলে যে ভাই একটু বলো না, তুমি একটু বলতে বলতে দেখা যায় লাস্টে উনি ওই কিছু আর বাকি থাকে না, উনি শেষ করে দেয়। পরবর্তীতে উনি এমন একটা প্রশ্ন করে বসে, আচ্ছা তাহলে মানে ওইটা কি তখন আপনি ওই ওয়েব 3 বলতে পারলেন না, অথবা ব্লক চেইনটা ভালোভাবে বুঝাইতে পারলেন না? তখন ওই লোকটা কিন্তু নেগেটিভ হলে পরে ওই লোকটাকে আর কোনোদিন আপনি ইনভাইট করতে পারবেন না। তার মানে আমি প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমরা প্রায় সময়ই নিজের পায়ে নিজে কুড়াল মারি। যেমন দেখেন, ওই লোকটাকে যদি আপনি ভুল ইনভাইট না করতেন, আপনি কিন্তু ওনাকে আরেকদিন বলার সুযোগ পাইতেন। কিন্তু এখন যদি ওনাকে ইনভাইট আর করেন, উনি কি আপনার কথা শুনবে? উনি কিন্তু আর আপনার কথা শুনবে না। ও বুঝছে, ওইটা এটা জানি জানি, এটা বুঝছেন, তুমি তো আমার বোঝাইছি। কিন্তু দেখেন, আমি একটা এক্সাম্পল দেই, এখানে একজন রেসপন্স করবেন। মনে করেন সাদিয়া সুলতানা আপনার যে কোনো একজন চাচা মামা, যে কোনো একজনের হার্টের অপারেশন। এখন যদি আমি আপনাকে বলি যে সাদিয়া, আমি ওই হার্টের অপারেশনটা আমি করব, এবং আমি যেহেতু মানে শুরু করছি, তোমাকে আমি উল্টারও মানে 10,000 টাকা তোমাকে দিব। আচ্ছা সাদিয়া, তুমি কি আমাকে দিয়ে অপারেশন করাইবা না? জি না, আপনি তো ডক্টর নয়। রাইট, রাইট, রাইট। এই যে দেখেন, তার মানে আমি ডাক্তার না, উনাকে উল্টা টাকা দিলেও আমাকে দিয়ে উনি অপারেশন করাবে না। সমস্যা হচ্ছে, আমরা সুহেল ভাই না, আমরা রাজু ভাই না, আমরা কিন্তু আপন ভাই না, মুকুল ভাই না, অ্যাডভোকেট রিয়াজ ভাই না, আমরা দেলোয়ার ভাই না, আমরা ফরহাদ ভাই না, আমরা কিন্তু আসলে প্রেজেন্টার না। বাট আমরা ডাক্তার না, আমি ওইভাবে মেন করতেছি, আমরা ডাক্তার না, কিন্তু আমরা অপারেশন করে আমরা নিজেই নিজের রোগীকে মেরে ফেলি। একটু চিন্তা করেন, আপনাকে আমাকে বলা হয়েছে যে আমরা ওই হসপিটালে নিয়ে আসতে, কিন্তু আমরা নিজেই বাহিরে অপারেশন শুরু করে দিই, ওই গ্যাসটাকে আমরা নষ্ট করে ফেলি। আমরা তো নিয়ে আসবো জমে। এখন আসেন, কিভাবে আপনি জমে আনবেন, জমের চমৎকার কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা আপনি এই বিষয়টা যখনই রিয়েলাইজ করবেন মনের ভিতরে, আপনি যাকে বলবেন সে আসতে বাউন্ড। যদি আপনার ভিতরে ওই আগের বিষয়গুলো 100% থাকে, তবেই আসর করবে। তবে ইনভাইটে যে ভুলগুলো করি, ওই ভুলগুলো যদি আমরা না করি, যেমন ইনভাইট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরাসরি দাওয়াত বা ইনভাইট, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। মানে একটা হচ্ছে ডাইরেক্ট ইনভাইট, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। আমরা আরো ইনভাইট নিজে নিজে বানাইতে পারি, যেমন আমরা বলতে পারি অধিকার ইনভাইট, নিজে একটা আমার অধিকার আছে, হ্যাঁ তুমি করো, আমি তো আছি, সমস্যা নেই। এগুলো অধিকার ইনভাইট। আর কিছু যেমন বন্ধুত্ব, যেটা ওইটাও অধিকার ইনভাইটের ভিতরে পড়ে। আর একটা হচ্ছে পরামর্শ ইনভাইট, যেটাকে ইনডাইরেক্ট ইনভাইট বলে। তো এভাবে করে আপনি কিন্তু ওই ওই দুটার ভিতরে সবকিছু পড়ে যায়। ডাইরেক্ট ইনভাইট হচ্ছে আপনি সরাসরি তাকে ইনভাইট করলেন, হ্যাঁ তুমি আসো, এটাতে জয়েন করো, কোনো কথা নেই, আপনি তাকে ডাইরেক্ট জয়েন করে দিতে পারেন। এরকম কিছু লোক আছে, এটা অধিকার ইনভাইটের ভিতরে পড়ে। কিন্তু সবচাইতে বেশি প্রোডাক্টিভ ইনভাইট হচ্ছে মানে ইনডাইরেক্ট ইনভাইটের ভিতরে। এখন আপনি এই যে টোটাল বিষয়টা ইনভাইট গুলো আমি আলোচনা করছি, ইনভাইটের যে কৌশল বা আর্ট যেটা আছে, ওই আর্টটা আপনি ফলো করবেন। আমরা যে ভুলগুলা করি, প্রথমত হচ্ছে আমরা ভুলগুলার কথা না বলি, এখন বলি আমি কি করে আপনি ইনভাইট করবেন। মনে করেন আপনি সরাসরি যদি একজনের সাথে দেখা করেন একটা বাজারে বা একটা রেস্টুরেন্টে, ফুলকলিতে, বনফুলে, বা যে কোনো একটা সাইডে আপনার সাথে ওনার দেখা হইলো, তখন আপনি কি করবেন? উনার সাথে দেখা হওয়ার পরে উনার সাথে আপনি কুশল বিনিময় করবেন, উনার খবরাখবর আপনি নিবেন, উনি কি করছে, কি অবস্থা, উনার ফ্যামিলি খবর নিলেন।
কিন্তু আপনার মনের মধ্যে আছে ওনাকে আপনি ইনভাইট করবেন, আগের কাজটা আগে করবেন, পরের কাজটা পরে করবেন। এখানে দেখা হওয়ার পরে ইনভাইটটা হচ্ছে শেষের। আমরা ভুল করি, আগে ইনভাইটটা করে ফেলি। না, আপনার এখানে 20 মিনিট ওনার সাথে হয়তো বা আলোচনা করতে হবে, আপনি চা খেতে হবে, আপনার মোটামুটি 15-20 মিনিট বা 30 মিনিটও যাইতে পারে। ধরেন আপনি 30 মিনিট, তখন 28 মিনিট বা 27 মিনিট আপনি উনার সম্পূর্ণ খবর নিলেন। এবং এই খবরের ভিতরে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করবেন, যে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছো, খুব ভালো ইনকাম, তো অবশ্যই তোমার ইনকামে যথেষ্ট ভালো আছো দেখেই বোঝা যাচ্ছে। এই কথা যখন আপনি বলবেন, তখন কিন্তু মানে ম্যাক্সিমাম লোকে বলে 95% না রে আসলে ভালো না এইভাবে, ওই যেভাবে টাকাটা বিদেশ থেকে আসে বা আমার চাকরি দিয়া পুরোটা পুষাইতেছে না। তখনই কিন্তু আপনি ওনার উইকনেসটা যখন আপনি পেলেন, তখন ইনভাইট করার একটা আপনি কি সূত্র আপনি পেয়ে গেলেন। তো ইনভাইট করার সূত্রটা হচ্ছে ওই তখনই বলেন, হ্যাঁ আমার কাছে অবশ্যই একটা অপশন আছে, আমিও আসলে ওইভাবে পার্ট টাইম একটা বিষয় বিষয়ে আমি আছি, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ওইখানে আসলে আসলে স্মার্ট কিছু লোক লাগবে, তো তোমাকে আমি এই সুযোগটা দিতে পারি। আপনি শেষে বলবেন, তখন কি করবেন, তখন উনি বলবে হ্যাঁ, ওই শেষে যে বলছেন না, তোমার ওই ইনকামের কথা যখন আসছে না, তুমি তোমার চাইলে ওখানে পার্ট টাইম তোমার অবসর সময়, যে সময়টাতে তুমি ইউটিউব দেখো, যে সময়টাতে তুমি ফেসবুক দেখো, গুগলে সার্চ করো, স্ক্রলিং করো, গেম খেলো, ওই সময়টাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু এখানে চাইলে আরো 50,000 টাকা ইনকাম তুমি এখানে ডেভেলপ করতে পারো। মাত্র 2 থেকে 3 মাস যদি মনোযোগ দিয়ে তুমি কন্টিনিউ করো, এখানে আরো 50,000 টাকা তুমি ডেভেলপ করতে পারবে চাইলে। আপনি আরো কমও বললেন, যদি ওই লুকটা ওইভাবে হয়, তখন আপনি কম বলতে পারেন, 30,000 টাকা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই কাজটা যদি আপনি আগে করতেন, তখন কিন্তু উনি প্রশ্ন করতে 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 কিন্তু আপনি শেষ ওই প্ল্যান বলা শুরু করে দিতেন। তখন আপনি ওনাকে কি করবেন, জুমটা ইনস্টল করে দিবেন, এবং আপনি সেট আপ করে দেওয়ার পরে আপনি বাসায় চলে আসলেন, এবং আপনি বললেন যে হ্যাঁ তোমাকে লিঙ্কটাও দিছি, একবার আপনি 9:45টার সময় বা 8:30টার পরে আপনি একবার স্মরণ করে দিলেন যে জুমটা মনে আছে তো, তুমি কিন্তু ওই লিঙ্কে আর ভুলেও কিন্তু জুমে টাচ করবে না। কি বলবেন আপনি, ভুলেও জুমে টাচ করবে না, জুমটা তোমার ওই যে হাইট থাকুক, বাট তুমি শুধুমাত্র এখানে পাসওয়ার্ড সহ যেহেতু সবকিছু ওকে করা আছে, তুমি ওই করবা, মানে এই যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে, শুধু ওই ওই লিঙ্কে তুমি টাচ করে কিন্তু জয়েন হবা। আমিও জয়েন করছি। এই যে বিষয়টা আপনি বললেন, এটা কিন্তু আপনি চমৎকার একটা জিনিস কাজ করে। আর আমরা কখনো এর ভিতরে কখনোই নিজে ইনভাইট, মানে উনি যাই বলুক, কখনোই আপনি ওই রেইন বিএনবির নাম না উচ্চারণ করে কিন্তু বলতে পারবেন। আমরা রেইন বিএনবি, দেখেন আমরা যখন ইনভাইট করি, তখন কিন্তু আমাদের গায়ের সামনে, আমার শার্টের সামনে বা শার্টের মধ্যে, কোনো জামার কোথাও কিন্তু রেইন বিএনবি লিখা নেই। তাহলে কেন আমরা এই বিষয়ে রেইন বিএনবি প্ল্যান করব? যেমন আমি আহ, একটা জিনিস বলি, যেমন সিনিয়রদের ক্ষেত্রে যে ইনডাইরেক্ট ইনভাইটটা এভাবে করে স্পেশাল ইনভাইট করা যায়। যেমন আপনার টিচার একজন আছে, বা মামা আছে, খালু আছে, সিনিয়রদের আপনি মনে করেন এখানে শত সিনিয়র আছে, সমস্যা নেই, আপনি যদি এভাবে করে করেন, দেখেন আপনি ওই বিষয়গুলো তো আপনার আত্মস্থ রাখলেন, বা আপনি একজন ফ্রেশ নেটওয়ার্কার মাইন্ড নিজের ভিতরে ডেভেলপ করে যখন ইনভাইট করবেন, যে আসসালামু আলাইকুম স্যার, এটা মামার ক্ষেত্রে যাবে, আসসালামু আলাইকুম মামা, খালু বলতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আসসালামু আলাইকুম মামা, বা আসসালামু আলাইকুম স্যার, স্যার আসলে আপনি আমাকে 1টা ঘন্টা একটু, স্যার আমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ বলো তো, রাজু কি সমস্যা? না স্যার, ওই যে আপনি যদি আমাকে 1টা ঘন্টা অনলাইনে একটা জুমে একটা মিটিং হবে, তো আপনি ওইটা দেখে আমাকে একটু উপকার করবেন, ওইটা দেখে একটু কাইন্ডলি আমাকে বলবেন স্যার, ওইটা আমি আসলে কন্টিনিউ করাটা আমার ঠিক হবে কিনা। আমি পুরো জিনিসটা আসলে এখনো আপনি তো আমার টিচার, আপনি আমার থেকে ভালো বুঝবেন, একটু এটা দেখার পরে আমাকে একটু সিদ্ধান্ত দিবেন এটা আমি কন্টিনিউ করব কিনা। দেখেন আপনি কিন্তু একদম মিথ্যা কথা বলেননি, আপনি কিন্তু কি বলছেন, কন্টিনিউ করবেন কিনা বলছেন। আপনি জয়েন করছেন আগে, আমরা এই হ্যাকমতটা আমরা এখানে কাজে লাগাবো। তখন এই স্যার কিন্তু আসবে, আপনি যখন ডিপলি ওনার সাথে কথা বললেন, ওই স্যার আসবে আপনাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য। ওই স্যার আসবে, হ্যাঁ হাবিবা তুমি, উনি যখন দেখবে, তখন কিন্তু উনি আপনাকে বলবে কি,
এই হাবিবা শুনো, তুমি তো এটা করতে পারো, এটা তো আমারও দরকার। আমি তো আমার ওই শিক্ষকতা আমি রিটায়ার করছি, এখন তো আমি এটা কাজে, আমি কাজে লাগাইতে পারি। এই ধর্মপাল তোমার শুনলাম এই ইন্ডিয়াতে, ধর্মপালও দেখছি সে প্রচুর টাকা ইনকাম করছে, তাই এটা এটা এই সুযোগটা আমিও নিতে পারি। আমরা যে ভুলটা করি, ওই স্যারের মতো সিনিয়রদেরকেও আমরা বলে ফেলি যে স্যার আপনি এই যে দেখেন, এইখানে আপনি জয়েন করবেন আমার ডাউনে, তারপরে আপনাকে স্যার আমি আরো হেল্প করব। এই যে ডাউন শব্দটা বলছেন বা আমার টিমে বলছেন, আপনাকে আমি শিখিয়ে দিব বলছেন, ওগুলো কোনো স্টুপিড ইনভাইট করা যাবে না। কোনো ধরনের মানে এমন কথা বলা যাবে না যে কোথায় ওনার ইগুতে লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা অনার করে করেও, সম্মান করে করেও কিন্তু আমাদের টিমে আনতে পারে। তাহলে কেন, আপনার তো উদ্দেশ্য হাসিল হচ্ছে, কেন আমরা ওনাকে বলে ওনার ইগোতে টাচ করব? টাচ করার লাগে না তো। আমরা ওইভাবে রেসপেক্ট বিকাম রেসপেক্ট, সম্মান করলে সম্মান পাওয়া যায়, ওনাকে সম্মান দিয়েই কিন্তু আমরা আনতে পারি। আপনি প্রজেক্টের কথা বলবেন, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি স্যার, এটা আমি আসলে একটু বুঝতেছি না, আপনি আমাকে সিদ্ধান্ত দিলেন। উনি সিদ্ধান্ত দেওয়ার জন্য আইসা উনি কিন্তু নিজেও দেখছে ওনারও ইনকামের দরকার, ওনার ওই ইনকামে আসলে উনি সন্তুষ্ট না, বেশিরভাগ লোকই কিন্তু সন্তুষ্ট না। তাহলে উনি যখন জয়েন করবে আপনার রেফারেতে জয়েন করবে, এটা বলা লাগে না তো? আমরা এনবিএনবি নাম না বললেও কিন্তু বলা যায়, বললেও সমস্যা নেই। এখন আসেন, আপনি কিভাবে একজন জনপ্রতিনিধি লোককে ইনভাইট করবেন? সেটা হতে পারে চেয়ারম্যান, হতে পারে মানে শহরের কোনো কাউন্সিলর। একজন কাউন্সিলরকে আপনি কিভাবে ইনভাইট করবেন? কাউন্সিলর সাথে আপনি যখন দেখা করবেন বা ফোনে কথা বললেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করেন ফোনেই বলেন যে আসসালামু আলাইকুম, জি মেম্বার সাহেব বা কমিশনার সাহেব কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ, আপনাকে অনেকদিন যাবত আসলে কল হয় না, যোগাযোগ হয় না, আপনাকে দেখিও না। কি অবস্থা, আপনার কি সমাচার? ওনার খবর নিলেন, ফ্যামিলির খবরটা নিলেন। নেওয়ার পরে তো কি অবস্থা আপনার এরিয়ার? অনেকেই দেখলাম মোটামুটি বেকার মুক্ত হচ্ছে। দেখেন আপনি কি কথা দিয়ে শুরু করছেন। আপনার এলাকার তো, আমাদের এলাকার অনেকেই কিন্তু বেকার মুক্ত হচ্ছে, তো গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ইয়াটা আছে নাকি, আরো যে বেকার গুলো আছে ওদের জন্য কোনো বরাদ্দ টরাদ্দ বা কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি করার কোনো উপায় কি আছে? বা কেমন, আমারও কয়েকজন ইয়া ছিল, ওদেরকেও কাজে লাগাতে চাই। এটা নাই বললেন আপনি, ওনার কি বললেন? ওনাকে ছেড়ে দিলেন, মনে করেন যে হ্যাঁ আমাদের এলাকার যে বেকার গুলো আছে ওনাদের জন্য কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনি? মনে করবেন না, ওইভাবে তো আসলে আসে না। আমাদের যেগুলো আসে এগুলো তো কাজের কিছু টেন্ডার, কিছু কিছু কাবিখা প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট দিয়ে করে, কিন্তু বেকারদের জন্য তেমন কিছু আসে না। তখন আপনি বললেন শুধু আসলে বেকার না, তো অনেকে কিন্তু আমাদের এরিয়াতে যারা চাকরি করে ওনাদের চাকরিতে কিন্তু সন্তুষ্ট না, দেখেন ওনাদের জন্য একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, এটা তো করা দরকার। তখন আপনি বললেন হ্যাঁ আমার কাছে কিন্তু চমৎকার একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু উনাদেরকে আপনি কাজে লাগানোর একটা সুযোগ করে দিতে পারেন, যেটা কিন্তু আপনার যে আপনার ইমেজ, আপনার পার্সোনালিটি বাড়াবে, আপনাকে মানুষের দোয়া করবে। এমন একটা প্ল্যাটফর্মে আমি সন্ধান পাইছি, যেটা আপনি ওনাদেরকে একটা মানে পার্ট টাইম একটা সুযোগ করে দিতে পারেন। যারা স্টুডেন্ট আছে, বেকার আছে, বা যাদের মানে কম আয়ের চাকরিজীবী যারা, ওনাদেরকে আপনি কিন্তু, ওনারা ঘরে বসে যে অলস সময়টা কাটায়, ওনারা ইউটিউব দেখে, স্ক্রলিং করে, ভিডিও গেম দেখে, ওই সময়টা যদি ওনারা 1-2 ঘন্টা কাজে লাগায়, এখানে মোটামুটি সবাই কিন্তু বেনিফিটেড হওয়ার একটা ওয়ে আপনি সুযোগ করে দিতে পারেন। আপনি বলেন কি, ওনাকে বললেন আপনি সুযোগ করে দিতে পারেন। খেয়াল করুন কথাটা। আর আমরা অনেকে ইনভাইট করি, উনাকে ইনভাইট করে বসি। আরে ভাই, উনি তো আসবেই। উনি তো জনগণের জন্য আইসা সেমিনার দেখবে, দেখার পরে বলবে হ্যাঁ তো তাহলে এক কাজ করেন, আমাদের এখানে আপনি প্রতিনিধি হয়ে যান। তো প্রতিনিধি ইংলিশটা কি বলেন তো? অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর অর্থ হচ্ছে প্রতিনিধি। তো আপনি তাহলে এখানে প্রতিনিধি হয়ে যাবেন। আপনি প্রতিনিধি কোডটা ইয়েটা আমি আপনাকে দিচ্ছি, কিভাবে প্রতিনিধির যে বিএনবির ইয়েটা এটা আমি আপনাকে দিচ্ছি, ওইটা দিয়ে তারপরে আপনি অনেককে সুযোগ করে দিতে পারবেন। ইনভাইটের হাজারো রকম সিস্টেম আপনি ক্রিয়েট করতে পারবেন। কেউ প্রজেক্ট বলতে পারবেন, আপনি একটা প্রজেক্ট শুরু করছেন রিসেন্টলি, যেমন আমি এখন বলি যে আমার আগামী মাসের 5 তারিখ থেকে আমরা এখন কিছু ইয়া নিচ্ছি, আগামী মাসের 5 তারিখ থেকে কিছু কয়েন নিয়ে আমরা ইয়ে করবো। আমি নতুন করে কিন্তু 50 জনকে এখানে ইনভলভ করে দিচ্ছি এই 30 তারিখের ভিতরে, শুধুমাত্র রেডিয়াম কয়েন দিয়ে আমি ইনভাইট করতেছি। তো আপনি বিভিন্ন ভাবে কিন্তু ইনভাইট করতে পারেন, বুঝতে পারছেন? তাহলে ওই কমিশনারটা কেন আসবে জানেন? ওই কমিশনারটা আসবে জনগণের জন্য আসবে। কিন্তু লিঙ্কটা কার বলেন তো? রেফার কোডটা তো আপনারই ভাই।
কেন আমরা বলি যে আপনি আমার নিচে জয়েন করবেন, আমার ডাউনে জয়েন করবেন? আপনাকে আমি এমনও দেখছি রেস্টুরেন্টে যাওয়ার পরে সে রেস্টুরেন্টে কিছু পায় না, কলমও নাই তার কাছে, ইনভাইট করে বসছে, পরে সেই ওই মানে চায়ের পানি দিয়ে গুল্লাকানো শুরু করছে যে এই যে মেম্বার সাহেব আপনি এখানে জয়েন করবেন, দেখেন আমি এখানে উপরে আছি, আপনি আমার নিচে জয়েন করলেন, আপনার আমি হেল্প করবো, দেখেন আপনি দুজনে মিলে আমরা কাজ করব। সে তখন মাইন্ড করে হাই হাই রে, তো আমার ডাউনে দিয়ে দিছে। ডাউন শব্দটা মানুষের ইগুতে লাগে, এখানে কোনো ডাউন কিছু নাই, এখানে সবাই আমরা পার্টনার। কিন্তু আমরা আমরা নিজেই এই কথা দিয়ে শুরু করেছিলাম, যে কথা দিয়ে আমরা নিজেই নিজের পায়ে কুড়াল মারি, আমরা নিজেই মানে বুঝানো শুরু করি একটা লোককে। সে আপনাকে যতই বলুক কখনোই আপনি প্ল্যানের কিছুই বলবেন না, কারণ আপনি যদি অপারেশন করেন এই অপারেশনটা কি হবে না, আপনার এই অপারেশনটা সফল হবে না। আপনার অপারেশনের জন্য আপনাকে বলা হয় নাই এখন পর্যন্ত। আমাদের মুকুল ভাইও প্ল্যান দেখায় না, মুকুল ভাইও উনি নিয়ে আসে। আমাদের আপন ভাইও প্ল্যান দেখায় না, আপন ভাই কিন্তু নিয়ে আসে জুমে, আপন ভাইও নিয়ে আসে হসপিটালে। কেন আমরা ওনাকে মানে বলবো বিএনবি এই সেই, আপনি এখানে আসেন ওয়েব3 প্রযুক্তি ব্লক চেইন, কিচ্ছু বলা যাবে না। আপনি এই প্রোগ্রামে নিয়ে আসেন শুধুমাত্র, যে ভাই একটা দিনের জন্য আপনি আসেন। এমন লোক আছে, আপনার ফ্রেন্ড আছে, আপনার কলিগ আছে, আপনি যে জয়েন করছেন এটা না বলে আপনি যদি এভাবে বলেন, একমাত্র অবলম্বন করেন যে রাজু ভাই তো আমাকে একটা একটা ইনফরমেশন দিছে, চলো না আমরা আজকে একসাথে দেখি, আমরা যদি ভালো লাগে তাহলে দুজনেই করব। দুজনেই করবো মানে কি, আপনি কি আগে করছেন বা করছেন কি বলা হয়েছে এখানে? অনেকে আবার ভুল ধরতে যায় না আমার। একসাথে আমরা দুজনেই করব তার মানে কি, আপনি কি আগে মানে এটাতে কি মানে এটাই মিথ্যা বলছেন আপনি? না, একসাথে দুজনেই করবো মানে কি, আপনি দুজনের সাথে করবেন, সমস্যা কি? তো এইটা, এই যে ইনভাইটটা, এটা কিন্তু একটা সেরা ইনভাইট। একসাথে যখন ওই কাস্টমারটা মনে করে, ওই এই গ্যাসটা মনে করে, হ্যাঁ মানে আপনি তার সাথে সিমিলার হয়ে গেলেন, তার সাথে আপনি তাল মিলেন, হ্যাঁ তাহলে আসো তুমি ওই জুমটা ইয়া করো, তুমি আমার কাছে কিন্তু জুম আছে, ওই জুমটা ইনস্টল করো আর যে অ্যাপে ইয়াটা লাগাইয়া তোমার নামটা লিখো এবং স্থানটা লিখো, তো এটা সেটিং করে দিয়ে দিলেন। তারপরে তোমার এই হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিচ্ছি, তুমি কিন্তু আবার জুমে আবার টাচ করে আবার ভেজালা পড়ো না, তুমি শুধু হোয়াটসঅ্যাপে একটা টাচ করে জয়েন হতে পারবা। এবং প্রথমে জয়েনের দেওয়ার আগে তোমার ভিডিও অডিও আসবে, ওইগুলো একটু অফ করে আসবা, তাহলে তোমার ঘরের জিনিস পরে জানলো না, এভাবে বলে দিয়ে আসবেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আসলে ইনভাইটটা হচ্ছে টোটালি একটা আর্ট, এটা একটা শিল্প। আমরা অনেক সময় জুনিয়রদেরকে কিভাবে ইনভাইট করতে পারি দেখেন, জুনিয়রদেরকে কিভাবে ইনভাইট করতে পারি। আহ যেমন আপনার সাথে একজনের দেখা হইলো, মনে করেন আপনি রাকিব, এই রাকিব তোমাকে আমি খুঁজছিলাম, এই তোমার কাছে কোনো ধরনের স্মার্ট এরকম এই আসেনি কিছু, যে যারা ল্যাপটপ ইউজ করে বা কম্পিউটার পারে, এরকম কিছু লোক থাকলে আমার যেহেতু একটু আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছি, মোটামুটি ওদেরকে একটা ভালো দেওয়া যাবে ইনশাল্লাহ। 2-3 মাস কাজ করলে এখান থেকে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকার ইনকামও সে চাইলে মানে ইনকাম করে নিতে পারবে। সে চাইলে এখানে 5 হাজার ইনকাম করতে পারবে, সে যদি মানে কন্টিনিউ এখানে অ্যাক্টিভলি কাজ করে ট্রেনিং করে, তাহলে এখানে অনেকেই মাসে 50 হাজার 1 লাখ ইনকাম করতেছে, ওই ইনকামটাও সে করতে পারবে। যদি স্টুডেন্ট হয় তাকে আপনি আবার বড় ব্যবসার কথা বলতে পারবেন না। দেখেন, এক একজনকে স্থান কাল পাত্র ভেদে ইনভাইট কিন্তু ভিন্ন হয়। আপনি একজন স্টুডেন্টকে বলতে হবে যে আসলে তুমি কি করো, তুমি তো হ্যাঁ আমি তো টিউশনিও করি, আচ্ছা কাজ করো, তুমি টিউশনি তো করো, কোন টাইমে তুমি চাইলে 1-2 ঘন্টা ফ্রি থাকো না? হ্যাঁ হ্যাঁ, ওই 1-2 ঘন্টা কাজে লাগিয়ে তুমি কিন্তু চাইলে একটা সময় যখন ইনকাম ডেভেলপ হবে, তুমি টিউশনি না করলেও কিন্তু তোমার ওই টিউশনের চাইতে 2 ডাবল 3 ডাবল 10 ডাবল ইনকাম আসতে পারে। তুমি আইসো, তোমাকে আমি সুযোগ করে দিব, কি বলবেন? তোমাকে আমি সুযোগ করে দিব, রাজুভাইকে বলে দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। কারণ একটা কথা আবারও বলছি, যেটা আমি গত ট্রেনিংও বলেছিলাম, বাঙালিদের আপনি টেস্ট করবেন। আমরা বাঙালিদের যে একটা কালচার আছে, স্বভাব আছে, যেটা আমিও বাঙালি, তো এই স্বভাবের সাথে একটা মিল আছে দেখেন। যেমন ছাগলকে দেখবেন, আপনি যদি লেজে ধরে টান দেন আপনার দিকে আসার জন্য, ওইটা কিন্তু উল্টো দিকে যাবে। মানে আপনি মনে করেন ঘাস খাওয়ানোর জন্য ডাকছেন, আপনি তাকে খাবার দেওয়ার জন্য ডাকছেন, সে কিন্তু দেখবেন 4টা পা এমন ভাবে ধরে রাখে, মানে সে আর আসতেই চায় না, অথচ তাকে আপনি কিন্তু টানছেন। আর আপনি এখন ওই ছাগলটাকে আপনি উল্টো করলেন, অর্থাৎ আপনি ওইদিকে ঘুইরা মাথার দিকে যদি ধাক্কা দেন, এখন বলেন তো সে কি মাথায় ধাক্কা দিলে সে পেছনে যাবে নাকি সামনে আসবে? কেউ বলতে পারবেন? আমাকে একটু রেসপন্স করবেন সাদিয়া।
হ্যালো। তো একটা আমি একাই বলতেছি তাহলে। তো আমরা যদি একটা ছাগলকে যদি মাথায় ধরে ধাক্কা দেই, সে কিন্তু পেছনে যায় না, আপনাকে ঢুস দিতে আসে। ঠিক তেমনই ভাবে আপনি আমি যদি কাউকে এভাবে করে বলি, ভাই চমৎকার একটা ইনকাম, ভাই চমৎকার একটা প্ল্যাটফর্ম, ভাই এখানে ভাই মানে মনে আছে ভাই, মানে কি বলবো এটাকে, 6 মাসে ভাই 60 কোটি টাকা ইনকাম করে ফেলছে, এরকম আছে, জুয়েল রানা এরকম আছে। আপনি ভাই এরকমও দেখছি ভাই, মানে কি বলবো যে ইন্ডিয়াতে একটা ইয়া টিচার, সে মানে কি বলবো 9 মাসে 18 কোটি টাকা ইনকাম করছে, মাসে 2 কোটি টাকা। সে তো আসবেই না, আর এই পরিবেশ নষ্ট করে আপনি যাদেরকে লিস্ট করছিলেন আশেপাশে সবই নষ্ট করবে। তা আপনি কি তাহলে মিথ্যা বলছেন? আপনি তো সত্য বলছেন। সত্য বললেও কাজ হবে না এখানে। সব জায়গায় সত্য আপনি বলতে যাবেন না। সব জায়গায় সত্য বললে আপনাকে মেরে ফেলবে মানুষ। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে হ্যাকমত অবলম্বন করতে হবে। এমনও হাদিসে আমরা এরকম পাইছি যে কোন কোন জায়গায় যখন আপনি মারা যাবেন, তখন মিথ্যা বলারও কিন্তু একটা ইয়ে আছে, কোন যেখানে যা অনেক আমলদার মানুষ আছেন, অনেক আসলে এই ইসলামিক যারা স্টাডি করেন, এখানে অনেকেই আছেন, আপনারা এটা সম্বন্ধে জানবেন, যে এখানে মনে করেন ইমরান মাহমুদ ভাই হাফিজ আছেন, এখানে অনেকেই আছেন, যেমন আহ উম, আমাদের একজন হুজুর ছিলেন, উনি এটা সম্বন্ধে আরো ভালো, যে কাহার ভাই আছেন, এখানে অনেকে আছেন। তো বিষয়টা হচ্ছে, এগুলা আপনি টেকনিক অ্যাপ্লাই না করলে আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না। আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য কোনো কোনো সময় আপনি রেইন বিন্দু উচ্চারণ করবেন না, কাউকে আপনি বলবেন না, শুধুমাত্র এটাকে একটা আর্ট, একটা শিল্প হিসাবে যাকে যেভাবে বলা যায় ওইভাবে বলতে হবে। আপনার একটা ফ্রেন্ডকে যেরকম বলছিলেন, চলো দুজন দোস্ত এরকম একটা জিনিস যে খবর পাইছি আমরা দুজনে দেখি আজকে, ভালো লাগলে করবো, নাইলে বাদ দিব, শেষ। এটা বলে যে কেউ দেখবে। এখন একজন একজন সিনিয়রকে কিভাবে বলবেন? ওনাকে একটা পরামর্শ চাইবেন, যে আপনি একটু দেখে যদি আমাকে কাইন্ডলি একটু বলতেন। তবে বলার মধ্যে আপনার অবশ্যই অবশ্যই একটা ডিপলি একটা মানে একটা কনসেন্ট্রেশন, আই কন্টাক্ট, বডি কন্টাক্ট, সম্পূর্ণ জিনিস ওকে করে আপনি কিন্তু বলতে হবে। উনি বুঝবেন যে ওনাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। যে স্যার, হ্যাঁ স্যার, আপনি মামা ওইটা একটু দেখে আমাকে একটু বলেন না, যেটা আসলে আমার কন্টিনিউ করা ঠিক হবে কিনা। দেখেন কিভাবে বলছেন। আপনি রেনবিএনবি বলবেন না, আপনি ডিজিটাল মার্কেটিং বলবেন না, অনলাইনে বলবেন না, আপনি শুধু বলবেন যে হ্যাঁ আপনি একটু দেখেন জিনিসটা, এটা কিভাবে কি, এটা দেখে একটু আমাকে বলেন, জুমে একটু দেখে আমাকে বলেন এটা আমি কন্টিনিউ করব কিনা। উনি আসবে আপনাকে আমাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য, কিন্তু ওনার প্ল্যানটা দেখার পরে ওনারও যখন ইনকামের দরকার আছে, তখন তো আপনার আমার রেফারই হবে, কেন আমরা ওইখানে খোলাখুলি বইলা ওনাকে ইয়ে আজকে যদি জিয়া ভাই আমাকে টেকনিকে ইনভাইট না করতো, তাহলে এই সমাজে আমাকে যেভাবে নেগেটিভ করে দিয়েছিল, ওই নেগেটিভের যে ইয়েটা আমার ভিতরে আছে, ওই নেগেটিভে কিন্তু আমি এখন পর্যন্ত জয়েন করতে পারতাম না। জিয়া ভাইকে ধন্যবাদ। উনি কিন্তু আমাকে একটা টেকনিক কৌশল অবলম্বন করে আমাকে বলেছিল, উনি বলেছিল, রাজু ভাই সব গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে না, কিছু গাড়ি গন্তব্যে যায়। সো মুকুল ভাইয়ের মতো ব্যক্তি, উনি 16 বছর উনি আটকে ছিল, 16 বছর উনি কোনো কোম্পানি, অনেক কোম্পানি উনাকে অফার দিচ্ছে, লোভনীয় অফার দিছে, উনি কোনো কিছুতে যায় নাই। কেন? কিন্তু এটাতে কেন আসলো, এটা একটু ভাবার বিষয়। উনি আমাকে এভাবে করে বলছে, হ্যাঁ এটা তো ঠিকই আছে, তাহলে এটা তো দেখতে হয়, চলুন আমরা একসাথে দেখি, কি বলছে দেখেন, চলুন আমরা একসাথে দেখি। কিন্তু উনি কিন্তু এর আগে হয়ে রয়েছে, খেয়াল করেন। উনি যদি আগে আমাকে বলতো, ভাই আমি তো জয়েন করছি, আপনি আমার আমার ডাউনে আসেন, আহ এইসব বললে আমার ভিতরে একটু হলো ইগো প্রবলেম আসতো। কিন্তু উনি টেকনিকে কি বলছে, কৌশলে, হ্যাঁ রাজু ভাই চলেন একসাথে দেখি জিনিসটা, ভালো লাগলে করবো, দুজন মিলে একসাথে কাজ করবো। তো উনি কিন্তু মিথ্যা বলে নাই, আমি সত্যি তো বলছি, একসাথেই তো কাজ করতেছি। তো এভাবে করে যদি আমরা প্রত্যেকটা টেকনিক আপনি অ্যাপ্লাই করেন, এখন মনে করেন আপনি গাড়িতে বসছেন, লেগুনাতে আছেন, আপনি একজনের সাথে মনে করেন পরিচয় হলেন, আপনি সবচেয়ে বেশি কাজ হয় কিন্তু স্ট্রেঞ্জারে, যেটা আমি কিন্তু এখানে 18 জনের মধ্যে আমার স্ট্রেঞ্জারই আছে 8 জনকে আমি চিনি না, ইনভাইট করি আমি। গতকাল গত পরশু এই গত সপ্তাহে আমার পাঠাও কুরিয়ারে, এখানে বেবি আছে, সে পাঠাও কুরিয়ারে, তার সাথে আমার পরিচয়, আমি 2 মিনিটে ইনভাইট করে দিছি, পরের দিন জয়েন করছে, অলরেডি সে 2টা অ্যাম্বাসেডার জয়েন করে ফেলছে, এবং আজকেও কিন্তু তার জয়েনিং আছে। দেখেন, সবচেয়ে বেশি আগন্তুক, স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, নতুন পরিচিত। আপনি একজনের সাথে দেখা হইলো, আপনি হাঁটতেছেন বা গাড়িতে আছেন, আপনি তার সাথে সালাম বিনিময় করেন, সালাম তো কেউ নিষেধ দিতে পারবো না। আসসালামু আলাইকুম, আসলে আপনাকে কোথায় যেন দেখেছি,
ভাই তো বাড়িটা ওই ওই পাশে, ওই যে কি জানি, তখন উনি নিজেই বলবে। আচ্ছা, আপনি তো সুজন ভাই না? আমি তো অনেক সময় এরকম বলে ফেলি, আরে না সুজন ভাই না, আমার নাম আকাশ। ও সরি, আকাশ। খেয়াল করেন জিনিসটা। আমি এরকম, মানে উনার নাম ভুল বললে তো উনি সঠিকটা বলবেই, সমস্যা নাই তো। বুঝতে পারছি তো, এরকম অনেক টেকনিক আমরা অ্যাপ্লাই করি ওনার সাথে। তো আসলে ভাই তো পরিচিত হলাম, ভালো হয়েছে। আচ্ছা, আপনার কাছে কিছু স্মার্ট স্কিল কিছু লোক থাকলে দিয়ে, তো আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, চমৎকার একটা অথেন্টিক প্ল্যাটফর্ম পাইছি, কিছু লোক আমরা নিচ্ছি, এখানে কিছু প্রতিনিধি নিচ্ছি এরিয়ায়। তো আপনার কাছে ভালো কোনো লোক থাকলে, সৎ হতে হবে ভাই। আপনি অনেস্ট না হলে ভাই দিয়েন না ভাই। দেখেন কি বলছেন, অনেস্ট না হলে দিয়েন না। কিন্তু ইনভাইটে কাকে করছেন আপনি? উনার লোককে না, উনাকে, উনাকেই তো আপনার চাই। এই জন্য উনি বলবে আচ্ছা ঠিক আছে, এই তাহলে এক কাজ করেন, আপনি উনাকে অন্যদেরকে আপনি পরে দিবেন, আগে নিজে আগে দেখেন ওনাদেরকে দেওয়াটা এখানে আনাটা ঠিক হবে কিনা। আপনি নিজে না দেখলে তো পরে আবার ওরা বলবে কিসে আমি নিয়ে গেছি। তাহলে এক কাজ করেন, আপনার নাম্বারটা দেন, আর ওই হোয়াটসঅ্যাপে আমি লিঙ্কটা দিচ্ছি। আপনি আগে একদিন দেখেন এটা অনেককে আপনি সুযোগটা দিতে পারবেন কিনা, বা এটা দেওয়া ঠিক হবে কিনা। আপনি তাহলে একদিন দেখে বলেন। ওই আকাশ ভাই কিন্তু আইসা পড়ছে। আকাশ ভাই এসে দেখে কিন্তু কি করলো, আরে ভাই আমারে দেন আগে, কি আগে অন্য মানুষের চিন্তা করছেন কেন, আগে আমারে জয়েন করেন। খেয়াল করেন, নতুন পরিচিতরা আরো বেশি জয়েন করে আপনার কথা শুনবে, টিম মিটিং এ আসবে, সবই করবে। আর যদি বেশি পরিচিত হয়, জন্ম থেকে আপনার পরিচয়, দেখবেন ওনারা ওনারা মানে ঘুমায় থাকবে। ওনারা অনেকেই যারা বেশি পরিচিত লোক, আপনার বেশি ঘনিষ্ঠ, ওনারা বলবে হায় হায়, তাই আমি কাজ করলে তো দেখি তার লাভ হয়ে যায়। বুঝতে পারছেন? আমি কাজ করলে তার লাভ, তার মানে এখানে তাকে আমি ডেভেলপ করতে দিব না আজকে। বুঝতে পারছেন? আমি কাজ করলে তার লাভ, এরকম অনেক দেখবেন। আপনার নিজের পরিচিত, নিজের ঘনিষ্ঠ লোক আপনার যাতে ইনকাম না হয়, তার জীবন ধ্বংস করে ফেলবে, তারপরে সে কাজ করবে করবে না। এখানে শত কোটি টাকা তাকে দিবেন, সে কাজ করবে না। কেন কাজ করবে না? যাতে আপনার একটু হলে লস হয়। এরকমও পাইছি আমি। কিন্তু রেইনবিএনবিতে যখন সে দেখে তার তার আইডি লাল হয়ে যাচ্ছে, লসে লসে, তখন কিন্তু আবার চলে আসে। এখানে কিন্তু প্লাস পয়েন্ট আছে, মারাত্মক প্লাস পয়েন্ট। আপনি কদিন পরে যখন দেখাবেন ভাই, তুমি দেখো তো ইনকামটা তোমার অ্যাকাউন্টে আসতো, তুমি শুধু আপগ্রেডটা করছিলে না আমার কথা। এখানে কেউ কাউকে আটকাইতে পারবে না। রেইন বিএনবিতে আপনি নিজে যদি সিদ্ধান্ত নেন, আপনি এখানে সফল হবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না। কারণ আপনি তো ভাই কারিগর, আপনি নেটওয়ার্কার, আপনি কারিগর। একটা ভাঙলে আরেকটা আপনি সমস্যা নেই, কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, মুকুল ভাই বলেছিল যদি আপনার ফোকাসটা সঠিক থাকে, এই ফোকাসে যেতে হলে আপনি যখন আগুন ধরে দেখবেন, ওই যে কি জানি একটা গ্লাস, আতসী গাছ দিয়া যখন আগুন ধরায়, তখন কিন্তু ওই আলুটাকে আপনি যদি একটু নড়াচড়া করেন, আগুন কিন্তু ধরবে না। ঠিক তেমনি এই প্ল্যাটফর্মে যদি আপনার ফোকাসটাকে ধরে রাখেন, আপনি এই ফোকাসে যেতে গেলে ডিরেক্টরে, টাইটানে, লিজেন্ডে, চ্যান্সেলরে, ওইদিকে যখন আপনি যাইতে চাইবেন, মনে করেন আপনি এখান থেকে আপনার বাজারে যাবেন, দেখবেন কিছু লোক আপনাকে ডাকবে, হয়তোবা এখানে অনেকটা অন্য পশুর আক্রমণ হইতে পারে, অনেক ধরনের গালিও আপনি শুনতে পারেন, অনেকে অনেক মারামারিও করতে পারে। আপনার ওই ফোকাসটাকে সরানোর জন্য এই সমাজের অনেক কিছু পরিবেশ তৈরি হবে, 100%। আপনাকে আপনি নিজে, যাতে মুকুল ভাই প্রায় সময় বলে, আমরা যাতে হারিয়ে না যাই, আমরা নিজেরাই ট্রেনিং করতে হবে। কারণ আমরা হারিয়ে গেলে কোনো না কোনো মানুষ গন্তব্য যখন পৌঁছবে, তখন আফসোস করব ওই আইডিটা লাল হয়ে। তখন ওই 20 লাখ 30 লাখ টাকা লস করার পরে আইসা থাকবো হায় হায়, যদি অন্তত পজিটিভটাও থাকতাম, কাজ কিছু স্লো করতাম, অন্তত ওই টাকাটা তো আমার অ্যাকাউন্টে থাকতো। বুঝতে পারছেন পজিটিভ থাকার ফলটা? শুধু পজিটিভ থাকবেন। কে কি বললো দেখার বিষয় না, আপনি তো জানেন এটা ভালো। অন্য গেস্টদের কথা কেন আমরা মনের মধ্যে নিব? সে তো পিএইচডি ডিগ্রি হতে পারে, সে তো এ বিষয়ে জানে না। সে অর্থনীতিকে সে অনার্স মাস্টার্স হইতে পারে, সে তো এ বিষয়ে জানে না। সে হুজুর হইতে পারে, সে দেওবন্দের হুজুর হইতে পারে, সে তো প্ল্যান দেখে নেই, সে তো এই বিষয়ে জানে না। সে অন্য বিষয়ে, যে কোনো বিষয়ে অনেক দক্ষ হতে পারে, সে কোটিপতি হইতে পারে, একটা প্ল্যাটফর্মের সে মালিক হইতে পারে, একটা ফ্যাক্টরি মালিক হইতে পারে, সে তো রেইন বিএনবি জানে না। তাহলে কেন আমরা ওই জ্ঞানীদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নেব? সেই হচ্ছে বুদ্ধিমান, যে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আর পড়ার সিদ্ধান্ত যারা চলে, তাদেরকে বলে ঘর জামাই। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক কথা বলেছি, অনেক ধরনের হয়তোবা যদি বেয়াদবি হয়ে থাকে, কোনো কথা যদি স্লিপ অফ টক হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আবারও পরের পরের ইনভাইট ট্রেনিং ইনশাআল্লাহ আমি স্লাইড শো করে আসবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই মুহূর্তে আমি
উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে সন্ধ্যা 7টায় এবং রাত 9টায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ সাদিও ডাইরেক্টর, আমাদের সিলেটের কৃতি সন্তান রাজু ভাই। অনেক সুন্দর উপস্থাপনা ছিল, আমি নিজেও শিখতেছিলাম এবং আমাদের ইমরান ভাইও গুরুত্ব সহকারে আমলে নিচ্ছিল এবং আমাকে বারবার হাত তুলে আঙ্গুল দিয়ে পজিটিভ চিহ্ন দিয়ে বলতেছে এইভাবে তো ইনভাইট করতে হবে, এইভাবে তো ইনভাইট করতে হবে। তো ধন্যবাদ ভাই। আমরা এই পর্যায়ে আমরা একটা চ্যাম্পিয়ন আপগ্রেড করব, আমরা যেন আমাদের সদস্যরা উৎসাহিত হয় এবং যিনি করবে তিনিও এখানে যুক্ত আছে। তো আমি আমাদের সুরভি সুলতানা আপা, আপনি তো বাহিরে আছেন বলছেন, আপনি কি কথা বলার বা স্ক্রিন শেয়ার করার মতো পজিশনে আছেন কিনা? 1-2 মিনিট লাগবো। সুরভি সুলতানা আপা, আমাদের মেন্টর সুরভি সুলতানা আপা, আপনি কি শুনছেন? আনমিউট করতে হবে, হ্যাঁ, সেলফ আনমিউট করতে হবে। আপনি চেষ্টা করেন সেলফ আনমিউট করার।